নোংরা আবর্জনায় ছেয়ে গেছে কতুলপুরের প্রাণকেন্দ্র নেতাজি মোড়। পুরো এলাকায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে শুধুই আবর্জনা। সে আবর্জনা বৃষ্টিতে ভিজে পচে একেবারে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে মশা মাছির উপদ্রব বাড়ছে। স্থানীয় দোকানদার থেকে শুরু করে নিত্যযাত্রীরা সকলেই যেন অতিষ্ঠ হয়ে উঠছেন। এই রাস্তার উপর দিয়ে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত, কিন্তু তারপরও হুঁশ ফিরছে না স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের। জানিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, এখন যা পরিস্থিতি তাতে করে মানুষ আরও বেশি করে অসুস্থ হয়ে পড়বে। তাই যত দ্রুত সম্ভব আবর্জনা সরিয়ে ফেলার আর্জি জানিয়েছেন তারা। কি বলবেন? এখানে কি আর বলবো, এগুলো যেমন খুব শীঘ্রই যেমন এগুলো তুলে ফেলার ব্যবস্থা করা হয়, নাহলে মানুষের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এইগুলোর লেগে রোগের পরিস্থিতি এসে যাবে, তখন খুব প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হয়ে যাবে। এইসব এই একটা মশা মাছি এসে এসব খাবারের দোকানে যে বসছে, এই জায়গাটায় এসে যখন মশা মাছিগুলো এখানে বসছে, আবার খাবারের দোকানে যে বসে যাচ্ছে, তখন তো সেই খাবারটাও তো মানুষে খাচ্ছে, সেই থেকে তো রোগ তো জন্মাবে। তাহলে সেই হিসাবে যেমন এইগুলো পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। পারাপার করতে খুবই অসুবিধা হচ্ছে। কি বলবেন প্রশাসনের উদ্দেশ্যে? প্রশাসনের উদ্দেশ্যে তাদেরকে বলতে চাইছি যে এগুলো খুব শিগগিরই পরিষ্কার করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, গোটা নেতাজি মোড়ে এরকম পরিস্থিতি হচ্ছে। আপনাদের পারাপার করতে হবে। হ্যাঁ, সাধারণ মানুষ বাস স্ট্যান্ডের কাছে একদম বাস স্ট্যান্ডটা এইখানটা সব প্রত্যেকটা মানুষ এখানে এসে বসছে, সে বসার কাছে একটা মশা যদি কামড়ে দেয়, সে মানুষটা রোগ হয়ে যাবে। তাহলে সেই রোগটা থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে, প্রশাসনের ব্যবস্থা নিতে হবে। স্থানীয় এক মহিলা ব্যবসাদার পম্পা ঘোষ বলেন, সামনেই আবর্জনা পড়ে রয়েছে, সেটা দেখতেও বাজে লাগছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। আবর্জনা সরিয়ে নিলে কিছু মানুষ সেখানে গাড়িও রাখতে পারবে। পঞ্চায়েত থেকে এখানে ডাস্টবিনের ব্যবস্থাও করলে খুব ভালো হয়, কেননা আমরা আমাদের দোকানের ময়লা নিজেরাই তুলে নিয়ে চলে যাচ্ছি, কিন্তু অন্যান্য পাবলিকরা যে আবর্জনা ফেলছেন সেটা এখানে জমে যাচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলেই জানান তিনি। এই সামনে নোংরাটা আছে, দেখতে তো বাজেই তো লাগছে, সবাই বসছে, বন্ধর ব্যাপার আছে, সামনে দোকানে তো সবাই গাড়ি রাখতেও পারছি না। ওই জায়গাটা পরিষ্কার করে দিলে অনেকে গাড়িও রাখতে পারে। আর যদি পঞ্চায়েত থেকে একটা কোনো যায় আমি ফেলার পাশটা যদি করে দেয় আরও ভালো। পত্রিকালে খাচ্ছে, যাত্রীরা খাচ্ছে, ওখানেই ফেলে দিচ্ছে, আরও বেশি করে নোংরাটা হচ্ছে। আমার দোকানদাররা দোকানে নোংরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যারা যাত্রীরা খাচ্ছে তাদের নোংরাটা কী হয়, যেটা ডাস্টবিন করে দেয় তাহলে ভালো হয়েছে। পম্পা ঘোষ আরও জানিয়েছেন, বিগত 4-5 মাস হলো নেতাজি মোড়ে এইভাবে নোংরা আবর্জনা জমছে। আমরা ব্যবসায়ীরা এর আগে নিজেরাই চাঁদা তুলে আবর্জনা পরিষ্কার করিয়েছি, কিন্তু পঞ্চায়েত থেকে এ বিষয়ে দেখা উচিত। মোটামুটি এটা 4-5 মাস তো আছে। তার আগে আমরা ফেলা করি 300 টাকা দিই। আপনারা খুবই অসুবিধার মধ্যে আছেন। সেখানে গন্ধ ছাড়ছে, মশা মাছি সবই তো আছে। আপনি স্থানীয় দোকানদার। নেতাজি মোড়ে দীর্ঘদিন ধরেই নোংরা আবর্জনা জমে থাকা এবং অপরিষ্কারের বিষয়ে কতুলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কোহিনুর খাতুন মিদ্দা বলেন, আমরা প্রতিনিয়তই নোংরা আবর্জনা পরিষ্কার করাই, কিন্তু এই কদিন বৃষ্টি এবং বন্যার জলের ফলে আবর্জনা পরিষ্কার করা যায়নি। তবে ওই আবর্জনা আমরা দ্রুত সরিয়ে ফেলব। বাস স্ট্যান্ড চত্বরে আজ থেকে মাস দেড়েক আগে ময়লা জমা হয়ে আছে, পরিষ্কার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কি বলবেন? পরিষ্কার কতুলপুর পঞ্চায়েত থেকে প্রতিনিয়ত করা হয়, তার মধ্যে থেকে ওই নোংরাটা জমে আছে, আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে নেব। আজ থেকে প্রায় 1-1.5 মাস হচ্ছে ওই ময়লাটা পরিষ্কার করেনি, এমনটাই অভিযোগ করছে দোকানদার এবং স্থানীয়রা, কি বলবেন? 1-1.5 মাস আগে নয়, এটা জলের পরিস্থিতির জন্য ধরুন ওটা জমে আছে, তো খুব তাড়াতাড়ি ওটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। দেশের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। লাখো শহীদের রক্তে সিক্ত এই মাটি আমাদের গর্ব, আমাদের অহংকার। এই স্বাধীনতা দিবসে দেশের সেই বীর শহীদদের প্রতি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি, যারা আমাদের শান্তির জন্য বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস উদযাপন করি। আমার আরামবাগবাসী সহ দেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। ধন্যবাদ।